নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক স্বাগতম। আমরা সকলেই জানি ২২ জুন থেকে আরম্ভ হতে চলেছে দেবী ভগবতী কামাখ্যার অম্বুবাচী যাত্রা। তবে আপনারা কি জানেন অসমে কামাখ্যা মন্দিরের নানা কাহিনী ও ইতিহাস? চলুন তবে জেনে নিই আমরা। অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে কামাখ্যা মন্দির। কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র। এটি ৫১ শক্তিপীঠের অন্যতম। হিন্দু পুরাণ অনুসারে দক্ষ যজ্ঞতে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেবী সতী দেহত্যাগ করেন। শোকাহত মহাদেব দক্ষর যজ্ঞ ভণ্ডুল করেন এবং দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় তাণ্ডব শুরু করেন। তাঁর তাণ্ডব বন্ধ করতে অন্যান্য দেবতাদের অনুরোধে বিষ্ণুদেব তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ ছেদন করেন। এতে সতীর দেহের ৫১টি খণ্ড হয় এবং তা বিভিন্ন জায়গায় পড়ে। যেই স্থান ও পবিত্র খণ্ডগুলি পড়ে তা এক একটি সতীপীঠ নামে পরিচিত হয়। কামরূপ এ দেবী সতীর যোনি পড়েছিল। সেই সতীপীঠ হল কামাখ্যা সতীপীঠ। এই সতীপীঠ এ দেবী ভগবতী কামাখ্যা রূপে বিরাজ করেন। দেবী কামাখ্যা হলেন উর্বরতার দেবী। কামাখ্যা তীর্থক্ষেত্র তন্ত্র সাধনার অন্যতম প্রধান ক্ষেত্র। এই সতীপীঠ অবস্থিত আসামের গুয়াহাটির নীলাচল পর্বতে। এই মন্দির চত্বরে ১০ মহাবিদ্যার মন্দির রয়েছে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের ৩টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয়। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। আর এই উপলক্ষে বিশাল এক মেলার আয়োজন করা হয় সেখানে। অম্বুবাচীর দিন থেকে মোট ৩ দিন দেবী কামাখ্যার মন্দির বন্ধ থাকে। সেই ৩ দিন কোনো মাঙ্গলিক কাজ করা যায় না। দেবী দর্শনও নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবীর স্নান এবং পূজা সম্পূর্ণ হওয়ার পর মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হয় সাধারণ ভক্তদের জন্য। সেই উপলক্ষে সেখানে উপস্থিত হন লক্ষ লক্ষ ভক্ত। অবাক করা এই ঘটনার সাক্ষী হতে ভিড় জমান দেশি বিদেশি পর্যটকরা। কামাখ্যা মন্দিরের চারদিকে চলে নাম সংকীর্তন। অম্বুবাচীর শেষ দিন ভক্তদের রক্তবস্ত্র উপহার দেওয়া হয়। দেবী পীঠের সেই রক্তবস্ত্র ধারণ করলে মনোকামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করেন ভক্তরা। তাহলে আমরা জানতে পারলাম কামাখ্যা মন্দিরের নানা ইতিহাস ও কাহিনী। এরকম আরও কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের পাশে থাকুন। জয় মা কামাখ্যা।